সম্মানিত মাছ চাষিগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তা আজকে আপনাদের সামনে আলোচনা করব আপনারা পাবদা মাছের পোনা কিভাবে চাষ করবেন। তা আপনারা আমাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো মাছ চাষি ভাইয়েরা আপনারা অনেকেই রয়েছেন পাবদা মাছের পোনা চাষ করতে চান। তারা চাইলে স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন, কেননা এই পাবদা মাছগুলো আপনার অতি অল্প খরচে অল্প সময়ে চাষ করা যায়। এই মাছগুলো আপনার সর্বোচ্চ 3 থেকে 4 মাসে বাজারজাত করা যায় এবং কি এটার বাজার মূল্য বেশ ভালো পাওয়া যায়। বর্তমান সময়ে আপনার এই পাবদার চাষ দিন দিন বেড়ে যাচ্ছে। আর এই মাছগুলো চাইলে মিশ্রভাবেও করতে পারবেন এবং কি এককভাবেও করতে পারবেন। আপনারা যারা এই মিশ্রভাবে চাষ করতে চান তারা চাইলে প্রতি শতাংশে 200 থেকে 300 পিস এই পাবদা মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন। আর যদি এককভাবে করেন প্রতি শতাংশে 500 থেকে 600 পিস অনায়াসে আপনি এই পাবদা মাছের পোনাগুলো চাষ করতে পারবেন। আর এই পাবদা মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই পাবদা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন। আপনার বর্তমানে স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার 1 কেজিতে 2 থেকে 2200 পিস। আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন। অথবা আপনারা যারা এই পাবদা মাছের পাশাপাশি শিং, মাগুর, পাবদা, গুলশা চাষ করতে চাচ্ছেন তারা চাইলে একসাথে এই পাবদা মাছের সাথে চাষ করতে পারবেন। কেননা বর্তমান সময়ে আপনার এই মাছ চাষ হচ্ছে একটি লাভজনক পেশা। আপনি চাইলে মাছ চাষ করে আপনি আপনারও বেকারত্ব দূর করতে পারেন। তাই আর দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে। আপনারা চাইলে যে কোনো সময়ে কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই পাবদা মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন। অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আমাদের হ্যাচারিতে এসে নিজে দেখে শুনে বুঝে তারপরে পোনা ক্রয় করতে পারবেন। তো মাছ চাষি ভাইয়েরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।